গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আজকে ওই এখন বাজছে 8:45 মতন, আর আজকে হচ্ছে শনিবার। তো আজকে আমি ভিডিওটা রেকর্ড করতে বসেছি। জানি না আমি কবে এটাকে আপলোড করব, কারণ আমি তো এখন জাবুইয়ের বাড়িতে আছি। ওখানে আমার নেটওয়ার্কের খুবই প্রবলেম হচ্ছে। যাই হোক, তো আজকে তো শনিবার, আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর আগের দিন। আর শুভদীপ আসছে আজকে বাড়িতে, আমি ফোন করেছিল আমাকে যখন বেরোয়। তো ঠিক আছে, চলো আজকে দিনটাকে স্টার্ট করি আপাতত, তারপর কন্টিনিউ করতে থাকো তোমরা। এখানে মা এই যে কুমড়ো আর আলু কেটে রেখেছে। এটা হবে যেহেতু ব্রেকফাস্টে আজকে হবে লুচি আর কুমড়ো আলুর ওই তরকারি। আর এদিকে আছে আম, আমাদের গাছের আম। এগুলোকে কিন্তু কাটা হবে এগুলোকে কাটা হবে। যাই হোক, তারপরে আপাতত এই জানি, মানে কুমড়োর তরকারি আর লুচি তো হচ্ছে, আর কি আছে না আছে আমিও জানি না। দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু শুভদীপ চলে এসছে। আমি প্রথমে ভেবেছিলাম যে ও যখন ঢুকবে আর কি বাড়িতে, তো তখন একটা বেশ সুন্দর মতন একটা ভালো ভিডিও নেব, কিন্তু তা না, ও হর্নও দেয়নি, কিছুই না। আর আমি বুঝতেও পারিনি যে ও চলে এসছে। তো পিছন ঘুরে তাকিয়ে দেখি যে ও মানে আর কি বাড়ির মধ্যে ঢুকেছে। তো যাই হোক, তো আমি আর কি করবো, রেকর্ড করলাম। তো এদিকে ও কিন্তু শরবত খাচ্ছে। তো চলো আপাতত এই হোক, পরে দেখা যাচ্ছে। আর এদিকে হচ্ছে কিন্তু দুধ গরম, সর পড়েছে। এই সরটা খেতে কিন্তু দারুণ লাগে আমার। এখানে মা আমাদের সবার জন্য আর কি জলখাবার তৈরি করছে। জলখাবারে ওই যে বললাম যে আজকে লুচি আছে, কুমড়ো আলুর তরকারি আর মিষ্টি আম, এই সমস্ত তো আছেই। আর এদিকে শুভদীপ এখন করছে ব্রেকফাস্ট, আর তারপরে কিন্তু আমরাও এই একে একে ব্রেকফাস্ট খেয়ে তুই শুভদীপকে নিয়ে একটু বেরোবো, ওকে একটু এই গ্রামটাকে একটু ঘুরিয়ে দেখাবো ও বলছিল। তো এদিকে আমরা ব্রেকফাস্ট সেরে একদম বেরিয়ে পড়েছি। ওকে একটু এই গ্রামটা ঘুরিয়ে দেখাই এবং আর একটু আশেপাশে নিয়ে যাই। তো চলো এখন আমরা বেরিয়ে পড়েছি। তো তোমরা ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা একটু দেখো। তারপর শুভদীপকে নিয়ে গেছিলাম আমাদের গ্রামের মন্দিরে। তো বাড়ি থেকে খুব বেশি দূরেও না এবং কাছেও না, তো ঘুরতে ঘুরতে ওকে একটু নিয়ে গেলাম। আর গ্রামে এসছে যখন, ওকে একটু নিয়ে এসছি আর কি। তো এদিকে আমরা মন্দিরে একটু প্রণাম টনাম করে নিয়ে তারপর আমরা আবার বেরিয়ে পড়েছি, একটু ঘোরাঘুরি করলাম। তারপরে এবার চলে এসেছি একদম বাড়ির কাছাকাছি। খুব বেশিক্ষণ ঘোরাঘুরি করিনি, ওই সামান্য জাস্ট একটুখানি রাস্তা গিয়েছিলাম। আর প্রচণ্ড গরম এবং রোদ। তো তারপরে আমরা বাড়ি এসে এদিকে চালাচ্ছি কিন্তু আমার বিয়ের ভিডিও। এইদিকে মানে এটা হচ্ছে প্রি ওয়েডিং, ওই বিয়ের আগে একটা প্রি ওয়েডিং হয়েছিল, খুব ছোট করে, মানে সিম্পলভাবে একটা প্রি ওয়েডিং আমি করেছিলাম, খুব বেশি হাবিজাবি না। তো এই হচ্ছে সেই ভিডিও, এটা হচ্ছে আমাদের আশ্রমে তোলা। তো কপিরাইট এসে যাওয়ার জন্য আমি গানগুলোকে আর তোমাদের মানে শোনাচ্ছি না। তো তারপরে এই যে মানে জাস্ট ছোট্ট করে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কি বিয়ের ভিডিওটা। বিয়ের দিনের এই ছিল আমার লুক। তারপর এখন সবাই মিলে খেতে বসে পড়েছে। এখন আমি বসিনি অবশ্য, আমি একটু পরে বসবো। এদিকে ভাই আর শুভদীপকে আগে দেওয়া হয়েছে। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে জমিয়ে একটু সবাই মিলে গল্প টল্প করে একটু রেস্ট নিয়ে এখন আমরা বিকেলবেলায় একটু বেরিয়েছি ঘুরতে, মানে হেঁটে হেঁটে বেরিয়েছি ঘুরতে। তো এখানে বেশিক্ষণ যাব না, কারণ আমরা আবার এখান থেকে মানে বাড়ি আসবো আবার তখন পাহাড়হাটি যাবো আর কি। এই বাচ্চা দুটোকে নিয়ে একটু গিয়েছিলাম ঘুরতে। সাইড দে। এইগুলোই না সব আমাদের মানে এই যে সাইডটা পুরো ওই যে মাঠ দেখতে পাচ্ছ, মাঠের মাঝখান দিয়ে যে রাস্তা দেখতে পাচ্ছ, এটা মানে সমস্ত জমি আছে আমাদের সবাইকার আর কি, মানে আমাদের অনেকজনের আর কি জমি টমি আছে, এবার আমাদেরও আছে আর কি, আমার বাবাদের আর কি জমি।
তো যাই হোক, তো তারপরে এখানে আমরা দেখছিলাম খেজুর, মানে এই যে খেজুর গাছ, আর এই যে অনেক খেজুর ধরেছে। তো দেখছিলাম যে খেজুর মানে পাকা খেজুর আছে কি না। তো দেখলাম যে কোনো পাকা খেজুর তো নেই, কাঁচা। এবার এগুলো কি হয়, এই খেজুরগুলোকে নিয়ে গিয়ে যদি মানে সারা রাত জলে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু সেগুলো মানে পেকে যায়। তারপর আমরা যাচ্ছিলাম পাহাড়হাটিতে বিশেষ কোনো কিছু কাজ ছিল না বা কিছু নেওয়ার ছিল না, কিন্তু শুভদীপকে একটু নিয়ে গিয়েছিলাম, যেহেতু ও একটু দেখবো করে, মানে অনেক কথা শুনেছে, অনেক গল্প শুনেছে পাহাড়হাটি সম্পর্কে। তো সেই ওই যে মোড়টা, চলো চলো মোড়টা একটু নিয়ে গিয়েছিলাম। আর এখানে একটা আছে, ওদিকে একটা আছে, ডান দিকটা নেওয়ার এমনিতেও ছিল, তো নিলেও হতো না নিলেও হতো, কিন্তু আর কি এলাম যখন একবারে নিয়েই যাবো আর কি। তো এই হচ্ছে, এটা হচ্ছে আমাদের স্কুল। যতবারই স্কুলের সামনে দিয়ে যাই সেই ছোটোবেলার দিনগুলো কিন্তু মনে পড়ে, আর তখন একটা আলাদা অনুভূতি মানে তৈরি হয়। তো এই হচ্ছে আমাদের স্কুল। বললাম এই দিকে সব কেউ রাখে না তো। তারপর ওই যে বললাম আমার নেল পলিশ নেওয়ার ছিল, তো এখান থেকে আমি দুটো নেল পলিশ নিয়েছিলাম। আমি একটু বেশ মানে নেল পলিশ পরতে যে খুব ভালোবাসি তা নয়, কিন্তু ওই আর কি টুকটাক পরতে পছন্দ করি। যাই হোক, এদিকে আমাদের কেনাকাটি হয়ে গেল। তো কেনাকাটি বলতে ওই যে দুটো নেল পলিশ। তো এবার আমরা এখন যাচ্ছি বাড়ি, আর এদিকে আমরা চলে এসেছি বাড়ি। সৌদীপ এখন গাড়িটা বাইরেই রেখেছে। বাবা হেলমেট নিয়ে যায়নি নাকি? না, বাবা চলে এসছে, ঠিক বুঝতে পারছি না, দেখছি। আর এই যে দেখো, এটা মনে হচ্ছে কিছু একটা দেখেছে, ওই জন্য ওরকম অ্যাকশন মার্কার লুক নিয়ে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছি। আমার মনে হচ্ছে কিছু একটা দেখেছে, ও শত্রুপক্ষকে দেখেছে আমার মনে হচ্ছে। যাই হোক, কিছু একটা খোঁজাখুঁজি চলছে। কিচ্ছু নেই, এদিকে আর মা এদিকে খুব তাড়াতাড়ি আর কি সমস্ত রেডি করতে শুরু করে দিয়েছে, যেহেতু রাতে বিরিয়ানি তারপর পোলাও এই সমস্ত হবে। আর এদিকে বিরিয়ানির চাল কিন্তু একদম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। এদিকে সাদা পোলাওটা কিন্তু মানে অলমোস্ট রেডি। এদিকে চিকেন মোটামুটি হয়েই গেছে। আর এদিকে কি হচ্ছে, এখানে হচ্ছে বিরিয়ানির জন্য আলুটা ভাজা হচ্ছে এখানে। আর এই দিকে কিন্তু এই যে চালটা সিদ্ধ করে রাখা হয়েছে। আর এইখানে আছে সাদা পোলাও, মানে দু রকমই হচ্ছে আর কি বাড়িতে। চলো এখন এখান থেকে দুধটা নেব। ফ্রিজ পুরো ফুল প্যাক হয়ে গেছে, মানে কোনটা দুধ? এইটা পারবো এটা ধরতে? তুমি নিয়ে নাও, পড়ে যাবে এখন। এইখানে ওই বিরিয়ানির ওই জলটা রেডি করা হচ্ছে, মানে ওই কেওড়া জল, গোলাপ জল, এই সমস্তগুলো একটু মেশানো হচ্ছে। তারপর এখানে দেওয়া হচ্ছে ফুড কালার, যেটা বিরিয়ানিটার কালারটা নিয়ে আসবে অল্প পরিমাণে। আর এটা খুব বেশি কিন্তু আমরা এটা ইউজ করি না, অল্প পরিমাণে, সেজন্য দিলাম। এবার দেওয়া হচ্ছে বিরিয়ানির যেটা আসল সেন্ট বেরোয় যেটা আর কি, তো সেইটা, ওইটাকে কি বলে আমি ভুলে গেছি আপাতত। এরপর অল্প করে এখানে মা অ্যাড করছে কেশর। এবার এগুলোকে কিন্তু মিক্স করা হবে। এবার বিরিয়ানি মানে চালটা মা ওই লেয়ারের ওপরে কিন্তু হালকা করে দিয়ে দিচ্ছে। এবার মা ওই ফুড কালারটা দিয়ে দিচ্ছে, সুন্দর। এখানে কিন্তু আমরা বেরেস্তা ইউজ করছি না, একদম ব্যবহার করছি না বেরেস্তা, কারণ বেরেস্তা দিলে না মানে ভালো লাগে না, আমাদের খুব একটা পার্সোনালি ভালো লাগে না, তাই আমরা বেরেস্তাটা এখানে ইউজ করছি না। তো এবার এটাকে খুব ভালো করে ঢাকা ঢাকি দেওয়া হবে। তো তার উপরে এখানে কিন্তু দিয়ে দিচ্ছে মা বিরিয়ানির মশলাটা, এখানে ভালো করে মশলাটা দিয়ে দিল। তো এবার এটা রেডি হোক, ততক্ষণ মা এটাকে ভালো করে একটু সিকিউর করে দিক, ঢাকাটাকে ভালো করে দিয়ে দিক। তো তারপর তোমাদের সামনে আসছে। তো এখানে মা অ্যাড করছে ঘি, তো এটা দিয়ে দিক। দারুণ কিন্তু গন্ধ বেরিয়েছে, মানে যত যাই হোক, মানে বাড়িতে বিরিয়ানি তৈরি কিন্তু একটা আলাদাই বেশ অন্যরকম। তো দারুণ গন্ধ বেরোচ্ছে, এরপর খেয়ে বোঝা যাবে যে কেমন হয়েছে। চলো এটা ততক্ষণ হোক, পালাচ্ছি না দিতে হবে, পালাচ্ছি। আমি এখন বসেছি চিকেন কষা টেস্ট করতে। এদিকে মানে এটা আমি করেই থাকি আর কি, চিকেন হলেই মা আর কি
আমাকে দেয় একটু টেস্ট করতে। তো এখন আমি এটাকে একটু টেস্ট করে দেখি। গাইস, আমি এখন চিকেন কষা টেস্ট করতে বসেছি। হেভি হয়েছে, সত্যি দারুণ হয়েছে। চলো তোমাদের একটা জিনিস দেখাই, সেটা কি, চলো। এই যে, হ্যাঁ ভাই খালি গায়ে লুডোর আসর বসেছে এখানে একটা। এটা পুরো ষড়যন্ত্র আমার বিরুদ্ধে, পুরো ষড়যন্ত্র, এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি যেই ওটা পালিয়েছি, বাবা বাবা বাবা, সেটা কয়, ও বাবা, ইনি আবার এইখানে, হ্যাঁ ইনি আবার এইখানটায় বসে কি করছে, কি করছো তুমি এখানে বসি? লোক দেখছিস তুই? এইখানে বসলেই ওর বেশ চিল লাগে, বাবা ও চিল করে এখানে বসে। এদিকে বিরিয়ানি রেডি, এদিকে চিকেনও রেডি, আর এই হচ্ছে আমার মায়ের বাসনপত্র। এই হচ্ছে আমার মায়ের একটা শখের জিনিস, ভীষণ ভীষণ শখের একটা জিনিস আমার মায়ের, সারা বাড়িতে বোধহয় এইটাই আমার মায়ের শখের জিনিস। হ্যাঁ, আর এদিকে চলছে এই সমস্ত প্রিপারেশন। আমরা যেহেতু ফুড কালারটা একটু অ্যাভয়েড করেই চলি, তার জন্য একটু সাদা সাদা মতন বিরিয়ানি লাগছে। তো যাই হোক, খেতে কিন্তু দারুণ হয়েছিল, আর শুভদীপেরও খুব পছন্দ হয়েছিল। এদিকে শুভদীপকে খেতে দেওয়া হয়ে গেছে, ও শুরু করে দিয়েছে খেতে। আর বাবা এদিকে এই যে বসেছে ফ্রাইড রাইস প্লাস এটাকে সাদা পোলাও, যাই বলো না কেন একই ব্যাপার হয়ে যাচ্ছে। তো বাবা যেহেতু বিরিয়ানি খায় না, তার জন্য বাবাকে এরকম মানে দেওয়া হয়েছে সাদা পোলাও, আর আমাদেরও ছিল। আর আমি এদিকে নিয়ে বসে পড়েছি, আর আমাকে অতিরিক্ত দিয়ে ফেলেছে মা, আমি কিন্তু এগুলো সব আবার কমিয়ে দিয়েছিলাম। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, এবার জমি একটু বিরিয়ানি রাইস এই সমস্ত খাওয়া দাওয়া করি। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে একটা লাইক করো।